কিন্তু দেবরাজ, যদি কেউ এই নিয়ম না মানে তাহলে? দেবী, সে একটি পাথরে পরিবর্তিত হয়ে যাবেন। অর্থাৎ শক্তি ছাড়া দেবলোকে থাকা ব্যর্থ হবে। আমাকে যে করেই হোক দৈব শক্তি প্রাপ্ত করতেই হবে। এটাই হলো সঠিক সময়। প্রেমে পাগল পুরুষ না বলার তো ক্ষমতাও রাখে না। দেবরাজ, তাহলে কি দেবলোকের এই অসাম্য চিরকাল ভোগ করতে হবে? আপনার প্রেয়সী হয়ে আমি শুধুমাত্র একজন সাধারণ অপ্সরা হয়ে থাকতে চাই না। এর চেয়ে তো ভালো যে আমি শিলাই হয়ে যাই। দেবী, আমি জানি না, আমি আপনার পাত্র থেকে ভোজন গ্রহণ করবই। আপনি এরকম করতে পারেন না দেবী। নিন, এবার আপনি এখান থেকে একটু খান। আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা। গ্রহণ করুন দেবরাজ, গ্রহণ করুন। দেবী, এরকম করবেন না আপনি। দেবী, দেবী, দেবী। মা, এই সিন্দুরি আমার পেছনে কেন পড়ে আছে? তুমি আমাকে কোনো পথ দেখাচ্ছ না কেন মা? তুমিও কি চাও না যে আমি আমার সিঁদুরের মর্যাদা রাখি? মা, এবার আমরা কি করব? সন্তোষী অত্যধিক কষ্ট পাচ্ছে। এভাবেই কাটাবো আমি আমার পুরো জীবনটা? বাহ, তোমার মতো দুর্বল মেয়ের থেকে আমি এটাই আশা করেছিলাম। শুধু মুখেই বড় বড় কথা, কিন্তু নিজের সিঁথির সিঁদুরটুকুও রক্ষা করতে পারো না। সেই জন্যই বলছি, চুপচাপ আমার আর্যকে আমার কাছে ফিরিয়ে দাও। তোমার চেয়ে অনেক বেশি আমি ভালোবাসি ওকে। জানো এটা কি? সিঁদুর ভালোবাসা, বিশ্বাস আর সম্পর্কের প্রতীক। বিবাহিতারা নিজের সিঁথিতে পড়ে, তোমার মতো মেয়েরা নয়। খুব আস্থা না তোমার নিজের ওপর? তাহলে নাও, সিঁদুরটা হাতে তোলো আর নিজের সিঁথিতে পড়ে নাও। মা, এটা সন্তোষী কি করছে? এটা তো আপনার আশীর্বাদ করা সিঁদুর। কি ভাবছো তুমি? নাও, পড়ো। আমিও দেখি সিঁদুরের সিঁথিতে সিঁদুর কেমন লাগে। খুব শখ, তাই না তোমার, অন্যের সিঁদুর নিজের সিঁথিতে পড়ার? তাহলে আজ এই সুযোগটা আমি দিচ্ছি তোমাকে। নাও। আমার চোখে কি ঢুকলো? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন?
মা, আপনার লীলা অপরিসীম। দেখলে, সম্পর্কে বেইমানি প্রকৃতিও সহ্য করে না। যার অধিকারের সিঁদুর তার সিঁথি রাঙিয়ে দিয়েছে, আর সেই সিঁদুরই তোমার চোখে ধুলো হয়ে পড়েছে। একটা কথা মনে রেখো, এই সিঁদুর আমার জীবন, যা আমি কাউকে ছিনিয়ে নিতে দেব না। আর তুমি কে যে নিজেকে সন্তোষী বলে দাবি করছো? তুমি তো নিজের অস্তিত্বকেই ভালোবাসো না। আমি কে আর আমার কি অধিকার সেটা আমি তোমাকে নাগ পঞ্চমীর দিন বুঝিয়ে দেব। আর যে সিঁদুর এখন তোমার সিঁথিতে আছে সেটা আমার হবে। আর উড়ে গিয়ে নয়, আর্য নিজে নিজের হাতে আমাকে সিঁদুর পরাবে। আর তুমি আর তোমার সন্তোষী মা শুধু দেখতে থাকবে, কিচ্ছু করতে পারবে না। কারণ নাগ পঞ্চমী নাগেদের দিন হয়, যার পুজো আমি ছোটবেলা থেকে করে আসছি। আর সেই দিন ওনার কৃপা হবে। আমি কে আর আমার কি অধিকার সেটা আমি তোমাকে নাগ পঞ্চমীর দিন বুঝিয়ে দেব। আর যে সিঁদুর এখন তোমার সিঁথিতে আছে সেটা আমার হবে। তুমি আর তোমার সন্তোষী মা শুধু দেখতে থাকবে। মা, এই নাগ পঞ্চমীর দিন কি হবে? কি হতে চলেছে নাগ পঞ্চমীর দিন? মা, আমাদের কিছু করতে হবে, কারণ ধীরে ধীরে সন্তোষী ওর আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। না হলে দেবলোকের ভুলের মাসুল ওকে দিতে হবে। গোমাতা, আপনি চিন্তা করবেন না, সবকিছু মঙ্গলময় হবে। মা, যদি আপনি আদেশ দেন তাহলে আমি পৃথিবীতে গিয়ে কিছু করি। এ আপনি কি করলেন রাজকুমারী? আপনাকে পুনর্জীবিত করা তো আমার শক্তির ঊর্ধ্বে। সুলোচনা, তোমার কাছে কি এই সমস্যার কোনো সমাধান রয়েছে, যাতে রাজকুমারী স্বর্ণরেখা নিজের আগের রূপে ফিরে যেতে পারেন? দেবরাজ, যেটা আপনি জানেন না সেটা আমি কি করে জানবো? আর আজ পর্যন্ত এরকম কার্য আর কেউ করেনি। কি করি, আমারও কোনো উপায় জানা নেই। এবার হয়তো দেবর্ষি আমার সাহায্য করতে পারেন। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবরাজ ইন্দ্র। বলুন, আজ আপনি কি প্রয়োজনে আমাকে স্মরণ করলেন? দেবর্ষি, আপনি তো নিশ্চিত রূপে এই সমস্যার কোনো সমাধান জানেন। দয়া করে আমার সাহায্য করুন দেবর্ষি। নারায়ণ নারায়ণ। দেবরাজ ইন্দ্র, নাগলোকের রাজকুমারী সুন্দরী স্বর্ণরেখা দেবলোকের লালসার শিকার হয়েছেন। আপনি এখন যত তাড়াতাড়ি সম্ভব মাতা সন্তোষীর কাছে গিয়ে নিবেদন করুন। উনি হলেন লিপ্সা থেকে মুক্তদায়িনী দেবী। হ্যাঁ, আমি সেটাই করব যেটা আপনি বলছেন। ধন্যবাদ। খুব সুন্দর ফুল ফুটেছে বাগানে, আমাকে একটা দেওয়া যাবে? তুমি সেই মেয়েটি না যে আমার গায়ে হলুদে এসেছিলে? ঠিক ধরেছেন। বলুন, আপনার বিবাহিত জীবন কেমন কাটছে? কি হলো? কোনো দুশ্চিন্তা থাকলে আমাকে বলতে পারেন।
আচ্ছা বলতে হবে না, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলো না। দেখুন আসলে ব্যাপারটা করবেন। হলো, আমি জল খেতে গিয়েছিলাম। কোনো ব্যাপার না, আমার পুজোর সময় হয়ে গেছে। আমি জানি তুমি আমার জন্য চিন্তা করছো, কিন্তু তুমি একদম চিন্তা করো না। সমস্যা যখন আমার, তখন আমি নিজেই এটার সমাধান করব। অনেক দেরি হয়ে যাচ্ছে, সন্তোষী মায়ের পুজোর সময় হয়ে গেছে। আরে দাঁড়ান, আপনি ভেতরে যেতে পারবেন না। আমি তো তোমাকে সাহায্য করতে এসেছিলাম, আমার কথাটা শুনতে পারতে। মা, সন্তোষী তো আমার কথাই শুনলো না। গোমাতা, সময়ের আগে আর ভাগ্যের অতিরিক্ত কেউ কিছু লাভ করেন না। অর্থাৎ? আমি আপনাকে একটা গল্প শোনাচ্ছি। এক সময় পৃথিবী লোকে জীবিক নামের এক ভক্তের জন্ম হয়, যে দিন রাত ভগবান শিবের আরাধনা করত। ও নিজের দারিদ্র্য দূর করার জন্য সব সময় ভগবান শিবের কাছে প্রার্থনা জানাতো, কিন্তু ভগবান শিবশম্ভু ওর জন্য কিছুই করেননি। তারপরে কি হলো মা? সেটা দেখে একদিন মাতা পার্বতী প্রভু শিবকে জিজ্ঞেস করলেন যে উনি তাকে সাহায্য করছেন না কেন। তখন প্রভু শিব বললেন যে, দেবী, আমি কিছুই করতে পারবো না, কারণ ওর ভাগ্যে দারিদ্র্যই লেখা আছে। তখন মাতা পার্বতী বললেন যে আমি ওর এই দারিদ্র্য দূর করব। তাহলে কি মা পার্বতী পৃথিবীতে গিয়েছিলেন? হ্যাঁ গো মাতা, মাতা পার্বতী পৃথিবীলোকে গেলেন, আর সেই মানুষের পথে ধন ভর্তি একটা পুঁটুলি রেখে দিলেন। তখন সেই শিবভক্ত পথে এক দৃষ্টিহীন মানুষকে দেখতে পেলেন। তাকে দেখে সে মানুষটি ভাবতে লাগলেন যে যদি তারও দৃষ্টি না থাকতো তাহলে তিনি কিভাবে হাঁটতেন। আর এই ভাবতে ভাবতেই তিনি নিজের চোখ বন্ধ করে হাঁটার চেষ্টা শুরু করলেন। আর যেখানে মাতা পার্বতী ধনভর্তি পুঁটুলি রেখেছিলেন সেই স্থান থেকে হেঁটে অনেক দূরে চলে গেলেন। এটা দেখে মাতা পার্বতী ভগবান শিবের বক্তব্যের সত্যতা বুঝতে পারলেন। গোমাতা, আপনি ব্যাকুল হবেন না। যখন সঠিক সময় আসবে তখন সন্তোষী পথও খুঁজে পাবে আর নিজের ভাগ্যের সুখও পাবে। প্রণাম দেবী। আপনি একদম ঠিক বলেছেন দেবী সন্তোষী। আপনার এই কথা শুনে আমার বিচলিত মনও একটু শান্ত হয়ে গেল। কি হয়েছে ইন্দ্রদেব? আপনি কোন ব্যাপারে এত চিন্তিত হয়ে আছেন? দেবী, আসলে ব্যাপারটা হলো যে এই দুটো পাত্র এরকম আলাদাভাবে কেন সাজানো হয়েছে? যাদের কাছে দৈব শক্তি নেই তারা এই লোকের বেশিরভাগ বস্তু গ্রহণ করতে পারে না।
দেবী, এই ঘটনার পর আমার নিজেকে অত্যন্ত অপরাধী বলে মনে হচ্ছে। দয়া করে আমায় সাহায্য করুন। দেবরাজ, আপনার আদেশ শিরোধার্য করলাম। আমি আপনার দ্বন্দ্বের জন্য নিশ্চয়ই কোনো উপায় খুঁজে বার করব। আপনি আপনার স্থানে যান, আমি শীঘ্রই ওখানে পৌঁছে যাব। ধন্যবাদ দেবী, যেমন আপনার ইচ্ছে। এই সিন্দুরি এখনো বাইরে এলো না কেন? ওর সাথে দেখা করাটা খুব জরুরি। এই লোকটা আবার কি? হয়তো এই বাড়িতেই থাকে। যাই হোক, আমার কি, আমি সিন্দুরির সঙ্গে দেখা করেই যাব। আমি ভেতরে যাব। লাউড়ান, কোথায় যাবেন? এই বুকেটা ডেলিভার করব। ওকে, ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ বলো। না না, এইসবে পৌঁছলাম। হ্যাঁ, না ঠিক আছে, তুমি ওখানে মিস্টার কাপুরের সঙ্গে কথা বলে কি কথা হলো জানাও আমাকে। ঠিক আছে। এই নাও জল। মনে হয় ও এখন চা হ্যাঁ, খাবে। ফোন করো। আই নো। হ্যাঁ, দেখা করা খুব দরকার আমার। আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জানাও আমাকে। রাইট। কত পার্থক্য দুজনের মধ্যে। একজন শুনেও বোঝে না, আর আরেকজন না শুনেই বোঝা যায়। কেউ একটা দরজার বাইরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। তুই এখানে কি করছিস? আমার পিছু নিতে নিতে এখানেও চলে এসেছিস তুই? আস্তে কথা বলো, শুনে নেবে কেউ। চল বেরো এখান থেকে, বেরো। শোনো সিন্দুরি, খুব জরুরি একটা কথা আছে তোমার সাথে। আমার মায়ের খুনের একমাত্র সাক্ষী তুমি। একটু মনে করার চেষ্টা করো দয়া করে। আর যদি মনে না পড়ে তাহলে এই দেখো, তোমার খরচের সব তালিকা।